নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি রাধা মাধবের কল্যাণে সকলে ভালো আছেন। আজকে মূলত সোমবার, আজকে শ্রাবণের প্রথম সোমবার। আমরা তো শ্রাবণের প্রত্যেকটা শ্রাবণ মাসেই আমরা নিরামিষ খাই। আর আপনাদের তো বলেছি আমাদের মা মনসার ঘট বসেছে, আমি সেটা আপনাদের সাথে শেয়ারও করেছি। আর এই 4টা সোমবার যে পড়বে এবার শ্রাবণে, এই 4টা সোমবারে আমরা সোমের উপাস করব। তো সেই জন্য সেই বিধিমতো আমি শিব ঠাকুরের পুজো দিতে আজকে বসে গেছি। প্রথমে শিব ঠাকুরকে ঘি দিয়ে অভিষেক করালাম, তারপরে এখন মধু দিয়ে অভিষেক করাচ্ছি। আচ্ছা, আপনারা কিভাবে শিব ঠাকুরের পুজো করেন আমার সাথে কিন্তু কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। তারপরে আমি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিচ্ছি, দুধ জল। আচ্ছা, দুধ জলের মধ্যে কিন্তু আমি ফুল, বেলপাতা, ঘি, মধু, চন্দন এবং অগুরু দেই। অগুরুটা কিন্তু আমি বাজারের অগুরু দেই না, ইস্কন মন্দির থেকে যেটা পুষ্প অগুরু হয় সেটা দেই, ওটা অরিজিনাল অগুরু হয়। তারপরে আমি বাবার ত্রিশূলেও জল ঢাললাম, কারণ ত্রিশূলকে বাবার শক্তি বলা হয়, আর শক্তি ছাড়া শিব কিন্তু অসম্পূর্ণ। তাই অবশ্যই ত্রিশূলে জল ঢেলে তাকে অভিষেক করাতে হবে তেল সিঁদুর দিয়ে। শক্তি তো তেল সিঁদুরেরই উপাসককে ভালোবাসে, তাই না? এবার বাবাকে চন্দন লেপন করছি। চন্দন লেপনে ঈশ্বরের দেহে প্রশান্তি আসে, কারণ চন্দন দেহকে ঠান্ডা করে। শিব ঠাকুর যেহেতু বিশ্বেশ্বর, তার শরীরে বিষের অনেক জ্বালার অনুভূতি হয়, সেই জন্য তাকে চন্দন লেপন করতে হয়, অষ্টগন্ধা লেপন করতে হয়, তার কান্তি তনু তখন শীতল হয়। এবং বাবার যে নন্দী আছে, সেই নন্দীর যে কেশের বা আছে বা হাওয়া আছে, সেটা দিয়েও বাবার শরীর ঠান্ডা হয়। আমি এবার অষ্টগন্ধা দিয়ে বাবাকে শৃঙ্গার করছি। এখানে যে আপনারা শিব ঠাকুর দেখছেন, এই শিব ঠাকুর কিন্তু কালো পাথরের তৈরি এবং অনেক বছরের পুরনো। শিব ঠাকুরের নিচে সোনার বেলপাতা দিয়ে আমাদের মন্দিরে স্থাপন করা হয়েছিল। আর এই যে নন্দিকেশ্বরকে দেখছেন, এই নন্দিকেশ্বর কিন্তু শিলিগুড়ি বা লোকালের কেনা নয়। এই নন্দিকেশ্বর কিন্তু নন্দী ধামের। যে সাউথ ইন্ডিয়াতে যে নন্দী পর্বত আছে, সেখানে নন্দী ধাম আছে। তো সেখানে বিশাল বড় নন্দী আছে এবং তার গায়ে সবাই 1 টাকার কয়েন, 2 টাকা, 5 টাকা, 10 টাকার কয়েন লাগিয়ে দিয়ে আসে মনোবাঞ্ছা পূরণ হওয়ার জন্য। তো আমরা সেখানে যখন গিয়েছিলাম, সেখানে নন্দিকেশ্বরে দর্শন করে আমরা ওখান থেকে এই নন্দীকে কিনে এনেছিলাম। ইনিও কিন্তু ওখানকার পাথরের। এবার আমি বাবাকে আকন্দ ফুলের মালা এবং বেলপাতা, ধুতরা ফুল দিয়ে প্রদান করলাম। বাবাকে একটা নীল অপরাজিতাও দিলাম, বাবা যেহেতু ভালোবাসে সেই জন্য। দেখুন বাবার অপরূপ দর্শন। ঈশ্বরের দর্শনে সবসময় দুর্ভোগ কাটে। আমি তারপরে মা মনসাকেও স্নান করিয়েছিলাম এবং মা মনসাকে বস্ত্র ধারণ করালাম, সেটা আর আমি সেই জন্য তুলিনি। এখন আমাদের এখানে আরও 3জন শিব আছে, প্রত্যেকটা শিবলিঙ্গে আমি বেলপাতার ফুল অর্পণ করছি। ঠিক আমি যেমন বড় শিবলিঙ্গকে শৃঙ্গার করিয়েছি অষ্টগন্ধা দিয়ে, চন্দন দিয়ে, সেরকম প্রত্যেকটা শিবলিঙ্গকেই কিন্তু আমি এখানে অষ্টগন্ধা চন্দন দিয়ে শৃঙ্গার করিয়ে বেলপাতা আর পুষ্প প্রদান করছি। আমার এই পুজো পদ্ধতি বা পুজো কীরকম লাগছে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। এবার আমি বাবার আরতি করে নিচ্ছি। প্রথমে প্রদীপ দিয়ে আরতি করছি, তারপরে প্রদীপ দেখানো হয়ে গেলে এবার আমি ধূপকাঠি দিয়ে আরতি করব। এখানে দেখুন আমি ধূপ দিয়ে বাবাকে আরতি করছি, আর আমি পুজোর উপকরণ সাজিয়েছি।
পুজোর উপকরণে আমি, যেহেতু আমরা তো ব্রাহ্মণ নই, আমরা কৈবর্ত, তো সেই জন্য আমাদের কিন্তু বা যে কোনো পুজোতে ব্রাহ্মণ ছাড়া যদি নিজেরা সেই পুজো করি, তো সেই পুজোতে আমরা চালের নৈবেদ্য দিতে পারি না। এখন আমি বাবাকে একটু গঞ্জিকা সেবন করিয়ে সেটা দিয়ে আরতি করছি। এবার বাবার যে অষ্টোত্তর শতনাম আছে সেটা আমি পাঠ করছি বাবার সামনে। বাবাকে আমি পুজো দিয়েছি মূলত, এখানে আমি নৈবেদ্য দিয়েছি কাউনের চাল দিয়ে, কারণ যেহেতু এমনি আতপ চাল আমি দিতে পারবো না। কাউনের চালে কলা, ফল আর গুড় দিয়ে আমি নৈবেদ্য দিয়েছি। এখানে সন্দেশ দিয়েছিলাম, আর 3 রকম ফল আমি বানিয়ে বাবার সামনে সেটা নিবেদন করেছি। আর বাবাকে বেল আর কলা আমি অর্পণ করেছি। আমি আজকে বাবার যে পুজো করলাম, আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কিন্তু অবশ্যই, আর আপনারা কোথার থেকে আমার ব্লগ দেখছেন এবং আপনাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের এই কমেন্টগুলো আমাকে আরও নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ভিডিও ব্লগ বানাতে সাহায্য করে, আমাকে মোটিভেট করে। আমি মূলত পুজো টুজোর এসব ব্লগই বেশি করি, কারণ আমাদের বাড়িতে এই জিনিসগুলো বেশি হয়। এটা আমাদের মন দিয়ে, দেখুন মা মনসার দর্শন করাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমার এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন, এবং এই সারাটা শ্রাবণ মাস আমার বাড়িতে যত রকমের পুজো হবে আমি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন।